ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সেবাদান কার্যক্রম মঙ্গলবার থেকে সীমিত পরিসরে আবার শুরু হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। চিকিৎসকদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সোমবার বহির্বিভাগ বন্ধ থাকায় হাসপাতালের জরুরি বিভাগে ছিল রোগীদের উপচে পড়া ভিড়। চিকিৎসকদের দাবি পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে রবিবার সারা দেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন চিকিৎসকরা। পরে নিরাপত্তা দিতে স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে রাত থেকে আবারও শুরু হয় জরুরি সেবা কার্যক্রম। সোমবার জরুরি বিভাগের সেবা কার্যক্রম চললেও বন্ধ ছিল বহির্বিভাগ। অন্য দিনের তুলনায় এদিন জরুরি বিভাগে ছিল 2 থেকে 3 গুণ ভিড়। নিরাপত্তার স্বার্থে অ্যাটেন্ডেন্ট কার্ড ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়নি। বহির্বিভাগে চিকিৎসা না পেয়ে অনেকেই ছুটে আসেন জরুরি বিভাগে। চিকিৎসক কম থাকায় জরুরি বিভাগেও মেলেনি যথাযথ চিকিৎসা সেবা। এমনকি যারা হাসপাতালে ভর্তি রয়েছেন তারাও ঠিকমতো সেবা পাননি বলে অভিযোগ করেছেন স্বজনরা। চিকিৎসকদের দাবি অনুযায়ী এদিন হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করেন সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। মঙ্গলবার থেকে বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চালু থাকবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে চিকিৎসকদের 4টি দাবির মধ্যে নিরাপত্তা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি মেনে নেওয়া হয়েছে। বাকি 2টি দাবি পূরণে সময় লাগবে বলে জানিয়েছে ডিএমসিএইচ কর্তৃপক্ষ। চিকিৎসকদের উপর হামলার ঘটনায় সোমবার ভোরে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে সঞ্জয় পাল জয় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।